আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তো কোনো আলেম কারাগারে বন্দী করে রাখার ক্ষমতা এদেশের কোনো মায়ের বাবার বা মায়ের মেয়ের নাই। অতএব আমরা আজকে আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান করব, আজকে পীর সাহেব চরমনায় আমাদেরকে ঐক্যের ডাক দেবেন, যদি আমাদেরকে ডাক দেয় বাংলাদেশে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার জন্যে, নাস্তিকার মুরতাদদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে, শিক্ষা কারিকুলামে ইসলামকে স্টাবলিশ করার জন্যে যদি আমাদেরকে আহ্বান করে তো আমরা পীর সাহেব চরমনায়ের ডাকে সাড়া দিয়ে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সংগ্রাম করতে হয়, শহীদ হতে হয়। কারা কারা রাজি আল্লাহর হাত দেখাও। আশরাফি মাওলানা আমজাদ হুসাইন আশরাফি বিবাড়িয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে মঞ্চে উপস্থিত বরেণ্য ওলামায়ে হযরত এবং সামনে উপবিষ্ট মুসলিম উম্মাহ, আজকে এই মঞ্চে আমার প্রথম আসা এবং আমি কিছু বলতে আসিনি, আমি শুনতে এসেছি। আমি আজকে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান মহোদয়ের জবান থেকে শুনতে চাই। আগেও শুনেছি অনলাইনে ভার্চুয়ালি, আজকে সরাসরি শুনতে চাই। উম্মাকে ঐক্যের ডাক দেবেন তিনি, এবং কাউকে না কাউকে ইমামতির মুসল্লায় দাঁড়াতে হবে। অতএব আমি পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমকে বলবো, আপনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে বাংলাদেশের মুসলিম উম্মাকে আহ্বান করবেন। ঐক্যবদ্ধ হওয়ার সময় এখনই, বিশেষ করে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তাদের সাথে উঠা বসা করি। আমাদের দুর্বলতা তাদের কাছে একটাই, যে আমরা দলে উপদলে বিভক্ত। আমরা বারবার শুনেছি, বারবার বলেছি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলিম উম্মাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো। আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, নবী বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান একটি মাত্র দেহ। অতএব আজকের মঞ্চ থেকে বলতে চাই, আমরা এতক্ষণ যা শুনেছি, আমাদের যা যা করণীয়, যদি আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তো আগামীকাল নাস্তিক আর মুরতাদ বেঈমানেরা বাংলাদেশ থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে না। এবং সেটাও ঘোষণা করতে চাই,